আমরা কি জানি ভারতবর্ষের কোন একটি শহর ভারতবর্ষের একদিনের জন্য রাজধানী হয়েছিল? আমরা কি জানি ভারতবর্ষের বর্তমান রাজধানী নতুন দিল্লি, তার আগে রাজধানী কী ছিল বা তার আগেও রাজধানী কী ছিল? চলুন আজকে আমরা ভারতের রাজধানীর ইতিহাসের ওপর একটু আলোকপাত করে নিই। প্রথমেই বলা যায় ষোড়শ মহাজনপদের মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল রাজগৃহ, যেটি বর্তমানে বিহারের রাজগীর নামে পরিচিত। তারপরে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের রাজধানী হয়েছিল পাটলিপুত্র, যে পাটলিপুত্র বর্তমানে পাটনা নামে বিহার রাজ্যের রাজধানী। তারপরে ভারতবর্ষে যখন সুলতানি সাম্রাজ্য শুরু হয় 1200 সালের পর থেকে ভারতবর্ষের রাজধানী হয়ে দাঁড়ায় দিল্লি। তারপরে মুঘল আমলে রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত হয়ে যায় আগ্রা। তারপরে মুঘল সাম্রাজ্য শাহজাহান আগ্রা থেকে রাজধানীটাকে নিয়ে চলে যায় পুরনো দিল্লি। তারপরে 1772 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ওয়ারেন হেস্টিং ভারতবর্ষের রাজধানী হিসাবে কলকাতার নাম প্রস্তাব করেন। তখনকার যুগে কলকাতা ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সুপ্রিম কোর্টের অবস্থান, গভর্নর জেনারেলের আসন এবং কি ইংরেজদের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। কিন্তু 1911 সালের পর থেকে কলকাতার রাজধানী স্থানান্তরিত হয়ে যায় নতুন দিল্লিতে। আর কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে নতুন দিল্লিতে যাওয়ার কারণ ছিল বঙ্গভঙ্গ আন্দোলনে বাঙালিরা অনেক বিদ্রোহ ও আন্দোলন করেছিল। তার জেরে ইংরেজরা কলকাতায় টিকতে না পেরে রাজধানীটাকে ট্রান্সফার করে দেয় নতুন দিল্লিতে। তারপর থেকেই ভারতবর্ষের রাজধানী হয়ে যায় নতুন দিল্লি। আর যেটি আমি বলছিলাম যে কোন একটি শহর ভারতবর্ষে একদিনের জন্য রাজধানী হয়েছিল, সেটি হলো 1858 সালে মহাবিদ্রোহের পর 1858 সালে এলাহাবাদ, যেটি বর্তমানে প্রয়াগরাজ নামে পরিচিত, এই এলাহাবাদ একদিনের জন্য ভারতবর্ষের রাজধানী হয়েছিল। তথ্যটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।